ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। প্রাক্তন দমকল মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর মানসিক চাপে ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যে পালাবদলের পর তার কাছে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তার বাড়িতে মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেওয়া হয়, তারপর টাকা দাবি করা হয়। সঞ্জয় দাস কিছু টাকা দিয়েছিলেন, তারপর থেকেই মানসিক চাপে ছিলেন তিনি। আমি শুনতে পেয়েছি যে সঞ্জয় দাসের উপরে 10 লক্ষ টাকা দাবি করা হয়েছে এবং একটা মিষ্টি প্যাকেটও দেওয়া হয়ে থাকে। সঞ্জয় দাস তাকে বলে, আমার শোনা কথা, যে এরকম ব্যাপার বা 10,000 টাকা নে, আমি পরে দেখছি। সঞ্জয় বলার পর আমি জানি না এরা কারা। এরা 12টার পর তৃণমূল বিজেপি না পুরনো বিজেপি। আমি যা শুনতে পেলাম এরা 12টার পর বিজেপির কোনো কর্মীরা এই কাজ করতে পারে না। আমি যা জানি, শ্রমিক ভট্টাচার্য, আমি খুব ভদ্রলোক, আমি জানি, ওনার সাথে আমার অনেক দিনের পরিচিতি। শ্রমিকদের সাথে আমি একসাথে রাজনীতি করেছি, আমরা যখন জোট ছিলাম। শ্রমিকরা এই ধরনের জিনিসকে বরদাস্ত করবে না, বিজেপি এই জিনিস বরদাস্ত করবে না। আমার মনে হয় এটাকে তো আপনারা, আমি মিডিয়ার কাছে অনুরোধ করবো, ওনার বাড়িতে সিসিটিভি আছে, যারা বা যে গেছিল তাদের সিসিটিভি ক্যামেরা নজর দেওয়া হোক, আপনারা সব পেয়ে যাবেন। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, সঞ্জয় দাস নামের এই তৃণমূল কাউন্সিলরের কাছে কয়েকদিন আগেও কয়েকজন এসেছিলেন, ফের টাকা দাবি করা হয় তার কাছে। এত টাকা কোথা থেকে দেবেন জানিয়েছিলেন তার পরিবার। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় নাগের বাজারের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।